কি করলেন? ঠেকিয়ে ধরিল সেই গিরি গোবর্ধনকে তাদের হাতের পাঁচনি দিয়ে বা লাঠি দিয়ে এরকম ঠেকা দিয়ে ধরলেন। কেন? যে গোপাল একা কেন এই বোঝা বহন করবে? আমরাও কিছু বোঝা বহন করি। এই মনোভাব নিয়ে তারা সকলেই যার যার পাচনি হাতেতে আছিল, আহার যার যার পাচনি হাতেতে ছিল পাচনি, নিয়ে সব ঠেকিয়ে ধরিল। বলছে আমরা কিছু বোঝা বহন করি, আমরা কিছু এই ভার বহন করে। গোপাল একা কেন এত বড় বোঝা বহন করিবে? আমরা কিছু ভার বহন করি। আরে সখাদেরও এই ভাব হেরিয়া তখন, আহা সখাদেরও সেই ভাব হেরিয়া তখন, অন্য অন্য গোপ সব তাদের জ্যেষ্ঠীয় করিল ধারণ। অন্য অন্য গোপ সব তাদের হাতের জ্যেষ্ঠী বা লাঠি করিল ধারণ। আবার কোন কোন গোপ দেখো কি কাজ করিল, আরে কোন কোন গোপগণ কি কার্য করিল? ওই যে দধি, মাখন, ঘৃত আদি এগুলি নিয়ে যেত, আমরা কি বলি ভারবাস না, সাধারণ ভাষায় কেউ কেউ বাউঙ্কাও বলে, তাই না? এই ভারবাস নিয়ে যদি দুগ্ধাদি নিয়ে যেত তো হাটে বিক্রি করার জন্য। যার যার সাথে সেই ভারবাস ছিল। আরে কোন কোন গোপগণ তখন এই যে অন্যান্য গোপ বালকের বা অন্যান্যদের ইহা দর্শন করে তখন তারা নিজ নিজ ভারবাস হাতেতে তুলিল, নিজ নিজ দধি ভাণ্ড, দুগ্ধ ভাণ্ড নিয়ে যাওয়ার জন্য ভারবাস উহা হাতেতে তুলিল। বলছে গোপাল একা কেন বোঝা বহন করিবে? আমরাও কিছু অংশ গ্রহণ করি। গোপাল একা কেন বোঝা বহন করিবে? আমরাও কিছু বহন করি। দেখুন গোবিন্দের কি অপূর্ব লীলা। একবারও তাদের মনে ভাবছেন না, কি ভাবছেন না, যে যদি স্বয়ং ঈশ্বর না হতো, ভগবান না হতো, এটা কি ধারণ করতে পারে নাকি? একটা 5 কেজি পাথর একটা ধারণ করা যায় না? এই পর্বতটা বাঁ হাতে ধারণ করে আছে, এই কথা একবারও তাদের মনে হচ্ছে না। কেন মনে না হওয়ার কারণ হলো তারা গোপালকে ভগবান ভাবে তো ভালোবাসেন না। তারা গোপালকে তো কখনো ভগবান ভাবেন না। কেননা যখনই ঈশ্বর জ্ঞান হয়ে যাবে তখন আর ঈশ্বরের প্রতি আর অন্যরূপ ভালোবাসা থাকবে না। তিনি তো ঈশ্বর, তার সঙ্গে তার অন্যরূপ ভালোবাসা থাকবে না। তাই
দেখুন বৃন্দাবনে তাদেরও মনোভাবটাই আসছে না, ইনি যে ঈশ্বরের মনোভাব তাদের আসছে না। তারা গোপালকে গোপাল ভেবে, পুত্র ভেবে, তাদের যে বাৎসল্য প্রেম, সেই প্রেমেই অন্যান্য সহচরগণের যে সখ্য প্রেম, সেইভাবেই তারা নিজ নিজ ভাবে ভেবে আছে। তারা নিজ নিজ ভাবে, আপনারা শুনবেন লীলা কীর্তন করার সময় লীলা কীর্তনীয়াগণ বলেন, কি বলেন, যে এবার ভাবুক শ্রোতা বসে ভাবুক, এই কথাটা লীলা কীর্তনীয়াগণ বলিয়া থাকেন, যে আমি যে ভাবের কথা বলছি, আমার এই লীলা এখানে আমি অন্ত করলাম, এবার ভাবুক শ্রোতা বসে ভাবুক, এই কথা কিন্তু কীর্তন লীলা কীর্তনীয়াগণ বলেন। কেন বলেন? ওই যে ভাবের ভাবুক ব্রজবাসীগণ, তারা কেহবা দাস্যরসের ভক্ত কম, ওখানে সখ্যরসের ভক্ত এবং বাৎসল্য রসের ভক্তই বেশি, আর মধুরসের ভক্ত ব্রজ গোপীগণ, তারা সেইভাবেই তো গোবিন্দকে ভালোবেসে বসে আছেন। অতএব তাদের কাছে শ্রীকৃষ্ণ তো ভগবান নয়, আমার পুত্র, আমার সখা, আমার বধূ। এইভাবেই তারা নিজ নিজ ভাবে তারা ভাবিত হইল, আর সেইভাবে তাদের অঙ্গভঙ্গি প্রকাশ করিল। কেহ হাত তুলে দিয়ে ধরেছে, আর কেহ বা বলছে, কি বলছে, গোপাল তোমার কি খুব কষ্ট হচ্ছে? তো একদিন নয়, 2 দিন নয়, 6 দিন চলে গেল। এই 6 দিনের দিন ওই ব্রজ গোপীগণ, ব্রজবাসীগণ, যারা ওই গিরি গোবর্ধনের নিচে তলে আশ্রয় নিয়েছিল, তারা এবার বলছে আমাদের উপায় কি হবে? সব তো ভেসে গেল, সব শেষ হয়ে গেল। এবার গোপাল বলছে, ভেবো না পিতা, কিছু না হইবে, আরে ভেবো না পিতা, কিছু না হইবে। যেমন বৃন্দাবনে ছিল তেমনি দেখিবে, মাত্র কিছু সময় অপেক্ষা করো। মাত্র কিছু সময়, পিতা, মাতা, সখাগণ, গোপীগণ, হে ব্রজবাসীগণ, মাত্র কিছু সময় অপেক্ষা করো। নতুন প্রভাত এলো বলে কিছু সময় অপেক্ষা করো। বলো নতুন প্রভাত এলো বলে কিছু সময় অপেক্ষা করো। এই কথা বলে তিনি আশ্বাস বাক্য প্রদান করিল। আর দেখিতে দেখিতে নিশি অবসান হলো। এবার ইন্দ্রদেব দেখছে, হাইরে, আমি ক্রমে 7 দিন বৃষ্টি দিলাম, বজ্রপাত করলাম, কিন্তু আমার বৃষ্টি এবং বজ্রপাতে কিচ্ছুই তো হলো না বৃন্দাবনের।
যেমন বৃন্দাবন তেমনই আছে না, কোনো জল নেই, কোনো বৃষ্টি নেই, কোনো কাদা নেই, কিচ্ছু নেই, একটা গাছের ডালপালা ভাঙেনি, একটা গাছ হেলেও নি। হ্যাঁ, ইহা দেখি ইন্দ্রদেবের কিছু সংশয় উপজিল। ও এবার ইন্দ্রদেবের মনে কিছু সংশয় উপজিল। ভালো করে কৃষ্ণের দিকে একবার তাকায়, তিনি তাকিয়ে দেখছেন, ভালো করে কৃষ্ণের দিকে একবার দৃষ্টি করিল, দেখে কি বস্তু, কি হচ্ছে ওখানে। এবার তিনি দেখছেন, কি দেখছেন বলে, ও যে শুধু গোপাল নয়, ও যে কিছু মাত্র গোপাল, নন্দের নন্দন তা নয়, আরো কিছু দেখা যাচ্ছে, সঙ্গে আরো একজন আছে, সে ওই যে বলরাম। বলি ইনিও তো একজন, কে? যে স্বয়ং অনন্তদেব, যিনি ওখানে আকর্ষণ করে দাঁড়িয়ে আছে। আমার এই বজ্রপাতে ওখানে কি করবে, আমার এই বৃষ্টিপাতে কি করবে, আমার পবনদেবের বায়ু প্রবাহিত হয়ে কি করবে, যার অঙ্গুলি হেলনে আমাকেও চলতে হয়, সেখানে কি হবে, আমি কি করব, আমি কি করব? তাই কি করলেন, তিনি নিজের ভুল বুঝতে পারলেন। ভুল বুঝতে পেরে এবার কৃষ্ণের সম্মুখে এসে দাঁড়িয়েছেন ইন্দ্রদেব। দাঁড়িয়ে এবার করজোরে কৃষ্ণকে স্তব স্তুতি আরম্ভ করলেন। হে প্রভু, আমি ইন্দ্র, আমি স্বর্গ, অপ্সরা এবং স্বর্গের বৈভবে মোহিত হয়ে, তুমি ঈশ্বর, তুমি যে কৃষ্ণ স্বয়ং ভগবান, এই জ্ঞানটাই আমার নেই। তাই তো তোমাকে আমি সাধারণ বালক মনে করেছিলাম। তিনি বলছেন, আরে বিষয়ে বিষে মত্ত হয়ে হরিপদ পাশরিয়ে অসত্যের সত্য করি মানে, অসত্যের সত্য করি মানে। ভাবছে আমার মতন আর কে আছে? হ্যাঁ, এই মনোভাব নিয়ে তো আমি চলেছিলাম, কিন্তু আজ দেখলাম প্রভু তুমি আমার অপরাধ তুমি ক্ষমা করো। যখন শ্রীকৃষ্ণের কাছে ওই ইন্দ্রদেব তিনি ভুল স্বীকার করলেন, ক্ষমা চাইলেন, তখন বললেন, ইন্দ্রদেব যাও, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তুমি চলে যাও, আমি এবার পর্বতখানা নামাবো। আর ব্রজবাসীগণকে বললেন, দেখো বাইরে তো আলো দেখা যাচ্ছে, রৌদ্র উঠছে, কোনো বৃষ্টি টিষ্টি কিছু নেই, জল কাদা কিচ্ছুই তো নেই, তোমরা শুধু শুধু এটার তলে আর থাকবে কেন? এবার তোমরা এখান থেকে বের হয়ে যাও। যখন এই কথা বলল, সকল গোপীগণ সহ ধেনু বৎসাদি সকলে তারা ওখান থেকে অন্তর্হিত হয়ে গেল। আর শঙ্কর্ষণকে বললেন, দাদা এবার তুমি নামিয়ে দাও গোবর্ধন। তাই দাদা বলরাম কি করলেন, গোবর্ধনকে আবার যথাস্থানে নামিয়ে দিলেন, বসিয়ে দিলেন। বিশেষত্ব কিছু আছে এখানে। ভাগবতে গোবর্ধন ধারণ বললেন। গিরি মানে পাহাড়, সে পাহাড়ের নাম ছিল গোবর্ধন পাহাড়। কেন গোবর্ধন পাহাড় নাম হলো? ওখানে একটা পাহাড় আছে, নাম সিংহাসন পাহাড়, শুনেছেন অবশ্য নাম। এখানে একটা নাম আছে ভূমেশ্বর পাহাড়, নাম আছে। তাহলে এটার নাম গোবর্ধন পাহাড় হলো কেন? এই গোবর্ধন পাহাড়খানা গিরি
গোবর্ধনটা নাম রেখেছিল ব্রজবাসীগণ তথা শ্রীকৃষ্ণ, তার নামটিই রেখেছিল গোবর্ধন। কেন গোবর্ধন রেখেছিলেন? যেখানকার তৃণলতা খেয়ে গোবর্ধন হয়, গোকুল বাড়ে, গোকুল বাড়ে, গাভীকুল ধেনু বৎসাদিকুল বাড়ে। এই পাহাড়ের জঙ্গল লতা পাতা খেয়ে গাভীকুলের বংশ বৃদ্ধি হচ্ছে, বাড়ছে, তাই গোবর্ধন বৃদ্ধি হচ্ছে। আর যাদের দয়ায় আমরাও অনেক দধি দুগ্ধাদি বিক্রি করে অনেক আমাদের সাশ্রয় হয়। যেমন তিনি কালীয় দমন করেছিলেন। তিনি কালীয় দমন কেন করেছিলেন? যে জায়গাটায় কালীয় নাগ ছিল সেই জায়গাটায় জল বিষে বিষ হয়ে গিয়েছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে কালীয় নাগকে বিতাড়িত করে ওই জায়গার জল বিষ মুক্ত করলেন। এটার নাম কালীয় দমন। বস্তুত মূল যমুনার সঙ্গে ওখানে একটা ধারা ছিল, মূল যমুনার থেকে একটা ধারা ছিল, সেই ধারার দুই মুখ বন্ধ ছিল। মধ্য জায়গায় যেটুক অবস্থান সেই জায়গাটুককে কালীয় হ্রদ বলা হইত। দুই দিক থেকে জল বন্ধ, একটা বিরাট পুকুর বলেন, সরোবর বলেন, যাই বলেন, বিরাট এলাকা। সেই জল বিষযুক্ত হয়ে গিয়েছিল। তাই বৃন্দাবনবাসীগণকে শ্রীকৃষ্ণ বললেন, কি বললেন? সব কোদাল বেলচা যার যে আছে তাই নিয়ে চলে এসো। কেন? বলে আমি যাহা বলিব তাহাই করিবে। ঠিক আছে, বলল উজানের মুখ কেটে দাও, ভাটির মুখ কেটে দাও। সেই যে কালীয় হ্রদের উজানের মুখ যখন কেটে দিলে এবং ভাটির মুখ যখন কেটে গেল, যমুনার জল তখন ওখান দিয়ে নতুন ভাবে প্রবাহিত, ভীষণ ভাবে প্রবাহিত আরম্ভ হয়ে গেল। আর ভীষণ ভাবে যখন প্রবাহিত হতে লাগলো, সেই প্রবাহিত জলে সম্পূর্ণ বিষ জল ওখান থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে গেল কালীয় দমন। কালীয় হ্রদকে উদ্ধার করলেন, জীবের মঙ্গল করলেন। এই তো গোবিন্দের লীলা, এটাই তো গোবিন্দ কৃষ্ণ করেছিলেন। আর আমরা তো তাকে ঈশ্বর ভেবে অনেক কিছুই নানান রকম প্রবাদ দিয়ে তাকে বসে থাকি। বস্তুত তার সেটার সঙ্গে যে তার ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বটাকে আমরা আর চিন্তা করছি না, তার ব্যক্তিত্বটাকে একবার ভাবছি না তিনি কি করলেন। বস্তুত তিনি এইভাবে গিরি গোবর্ধন আর কালীয় দমন পরিষ্কার করে দিয়েছেন। আমরা দেখি যে গোবিন্দের বক্ষে একটা ভৃগুপদ চিহ্ন, কি জন্য হয়েছিল সে কাহিনী আপনারা অনেকে শুনেছেন। যে ভৃগুপদ চিহ্ন, যে ভগবানকে পরীক্ষা করতে গিয়ে ভৃগু মুনি তিনি ভগবানকে পরীক্ষা করার জন্য ত্রিদেবের ভিতরে শ্রেষ্ঠ কে, ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজনের ভিতরে শ্রেষ্ঠ কে, এই পরীক্ষা করার ভার দিয়েছিল কার উপরে? ভৃগুমণির উপরে। তা ভৃগুমণি পরীক্ষার জন্য প্রথমে ব্রহ্মলোকে গেলেন। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে নানান রকম তিরস্কার করলেন। এই কথা শুনে ব্রহ্মা তা রাগ হয়ে গেল। সেই ব্রহ্মার রাগ দেখে এবার ওখান থেকে পালিয়ে ভৃগুদেব গেল শিবের কাছে, কৈলাসে।
সেইখানে কৈলাসে গিয়েও শিবকে নানান রকম তুচ্ছ তাচ্ছিল্য ভাবে কথা বললেন। সে কথা শুনে সে শিব রাগ হয়ে গেল। সেই রাগ দেখে এবার ওখান থেকে আবার দৌড় দিয়ে তিনি চলে গেলেন বিষ্ণুর কাছে। সেখানে গিয়ে কি দেখছেন যে বিষ্ণু শুয়ে আছে, ঘুমিয়ে আছে। ভৃগু গিয়ে ভিতরে ঢুকেই কি করলেন, তার বক্ষে এক পদাঘাত করলেন। পদাঘাত করার সঙ্গে সঙ্গে বিষ্ণুদেব জেগে উঠে ভৃগুমুনিকে ধরে তাকে সিংহাসনে বসিয়ে তার পাদসম্বাহন করলেন এবং তাকে বললেন, আমার বুকটা অনেক কঠিন, পাথরের মতন, বজ্রের মতন। আপনার কোমল শ্রীপাদপদ্ম আমার বক্ষে লেগে আপনার শ্রীপাদপদ্ম অনেক ব্যথা পেয়েছেন, অতএব আপনি বসুন, আমি আপনার শুশ্রূষা করছি। রাধে রাধে। সেই ভৃগু পদচিহ্ন গোবিন্দের বক্ষে লেগে আছে, আমরা বলি গ্রন্থে আছে। এবার ভৃগু পদচিহ্ন আপনারা কাগজে যদি একটা সিলমোহর মারতে হলে একটা কালির স্ট্যাম্প দিয়ে কি করেন, সিলমোহর মেরে দেন, তা নাহলে কাগজে স্ট্যাম্প উঠে না। তা ভৃগু পদটা কি স্ট্যাম্প ছিল নাকি? না, ওখানে কোনো কোদাল ছিল যেটা লেগে একেবারে বুকটা কেটে গেল? না, পাথরটা, তার পাওটা কি পাথরের মতন ছিল নাকি, না লোহার ছিল? তার বক্ষটা একেবারে ফেটে গেল, না দাগ হয়ে গেল, চিহ্ন পড়ে গেল? এটা কোন কথা? কি এর কারণ? নিশ্চয় কিছু ইহার কারণ আছে। ভৃগু পদ চিহ্ন আমরা ভাগবতে যেভাবে পেয়েছি আমি সেভাবেই বললাম। এবার ভাবুক শ্রোতা বসে ভাবুক শ্রোতাগণ বসে বসে ভাবুন, এর ভিতরে গোবিন্দের কি লীলা অন্তর্নিহিত হয়ে আছে, সেই লীলারসটি আস্বাদন করুন। এটা হলো ভাগবতের কোট। মহাভারতে বহুত কোট প্রশ্ন আছে, তার একটা কোট প্রশ্নের নিশানা আপনাদের আমি বলে দিচ্ছি। যখন বাহুক তার মহারাজকে নিয়ে রথে করে দময়ন্তীর সাংবর সভায় যাচ্ছিলেন, ঋতুপর্ণ মহারাজ রথে বসে আছে আর নল বাহুক রূপে রথখানা চালাচ্ছে। নলের বিদ্যা একটা ছিল, সে প্রতি মুহূর্তে কি করতেন, 100 যোজন রথ চালিয়ে নিতে পারতেন, এত গতি ছিল তার। তাই তিনি কি করলেন, রথখানা নিয়ে চলছেন, তো সে একটা বৃক্ষতল দিয়ে বা বৃক্ষের উপর দিয়ে যখন রথখানা চলে গেল, তখন ঋতুপর্ণ মহারাজ বাহুককে বললেন, বাহুক শোনো, এই যে গাছটা এত বড় বৃক্ষ মহিরুহ, এর ভিতরে কয়টা পাতা, কয়টা ডাল, কয়টা পাখি আছে, কয়টা পোকা আছে, সব আমার গুণা শেষ হয়ে গেল। কিন্তু সেই গাছটার উপর দিয়ে যখন রথখানা গেল, আমার চোখের পলক পড়তেও সময় লাগে, রথটা যেতে অত সময় লাগেনি। তাহলে এক পলকের আগে রথটা চলে গেছে। তিনি গুনলেন কেমন করে, বাবা মহাভারত তো আমরা পড়ি, হ্যাঁ, মহাভারতের কথা অমৃত সমান, যেবা শুনে সেবা পড়ে সেই পুণ্যবান। আমরা তো অনেকেই পড়ি, অনেকেই শুনে, আমরা গদগদ হয়ে যাই, বাবা কিচ্ছুই বুঝি নাই। কারণটা কি? এই এক পলকের আগে উনি কেমন করে গুনলেন, এটা হলো ব্যাসকূট একটা। বাহুক তখন বললেন, মহারাজ আপনি আমাকে এই বিদ্যাটা শিখিয়ে দিবেন। মহারাজ বললেন, বাহুক তোমাকে আমি বিদ্যাটা শিখিয়ে দিতে পারি, তুমি যদি আমাকে রথ চালানো বিদ্যাটা শিখিয়ে দাও। তুমি এক মুহূর্তে 100 যোজন রথ নিয়ে যেতে পারো। হ্যাঁ হ্যাঁ বাহুক বাহুক, রথ রাখো রথ রাখো রথ রাখো। কেন, কি হয়েছে মহারাজ? বলে, আমার উত্তরীটা পড়ে গেছে, নিয়ে আসতে হবে তো। বলছে, মহারাজ উপায় নেই। কেন? বলে, ওটা 100 যোজন পিছনে আছে।
আপনার উত্তরেই পড়ে গেছে, আর এখানে এসে গেছি 100 জনের বেশি আমরা চলে এসেছি। রিটার্ন যাওয়ার আর কোনো উপায় নেই। এটা কি? এটাও সেই একটা বেশ খুব রাধে রাধে। এইভাবেই শ্রীমদ্ ভাগবতের এই যে বর্ণনাটি কি, ওই যে ভৃগু পদ চিহ্ন, ইহাও একটা ব্যাসকূট। এবার বলি ইহা জানতে হবে, যদি যদি আমাদের জানার স্পৃহা থাকে তবেই তো আমরা খুঁজবো, আর স্পৃহা না থাকলে ভাই খুঁজবো না, চেষ্টাও করবো না, কেননা ও আমাদের স্পৃহাই নেই। রাধে রাধে। আজ এই যে গিরি গোবর্ধন ধারণ লীলাটি এখানেই সমাপ্ত করলাম। রাধে রাধে। জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রমানন্দে হরি হরি বল। সকলে মিলে বলুন রাধে রাধে। জয় রাধে।